আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইব্রাহিম নেক্সট এডুকেশন থেকে। আজকে আমি তোমাদেরকে ইউরোপ বেসড একটা কান্ট্রি নিয়ে কথা বলবো, যেটা সেনজেনভুক্ত। তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো, আমি এখানে মেনশন করে রাখছি, সেটা হলো হাঙ্গেরি। তো হাঙ্গেরি নিয়ে যখন কথা বলতে যাই তখন অনেক কিছু নিয়ে কথা বলা লাগে। তো আমি কয়েকটা কি পয়েন্ট নিয়ে রেখেছি এখানে, তোমাদেরকে আজকে কি পয়েন্টগুলো একটু ক্লিয়ার করে দিব। কিন্তু যারা হায়ার এডুকেশনের জন্য হাঙ্গেরি চুজ করতে যাচ্ছ, তারা ইতিমধ্যে অনেকে অনলাইন রিসার্চ বলো বা কেউ অ্যানালাইসিস বলো, এগুলো অলরেডি করা শুরু করেছো। তো আমি একটু শর্ট ইনফরমেশন দিয়ে ভাবলাম যে তোমাদেরকে সে বিষয়ে একটু হেল্প করি, তাহলে তোমাদের এই জিনিসটা খুঁজতে বা বের করতে আরো একটু সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করো তোমরা ইতিমধ্যে আছো, মোস্ট অফ দ্য কনসালটেন্সি প্রমোট করতেছে যে উইদাউট আইএলস অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, উইদাউট আইএলস ছাড়াই এখন হলো অ্যাডমিশন সিট শুরু করা যাচ্ছে। তো এই বিষয়টা আমি ফার্স্ট অফ অল একটু ক্লিয়ার করি। আমার ফার্স্ট কি পয়েন্ট অ্যাকচুয়ালি এটাই ছিল। তো যারা উইদাউট, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো, তা তোমরা জানো যে আমি উইদাউট আইএলস অলওয়েজ একটা জিনিস মেনশন করেছি। উইদাউট আইএলস মিন যে তোমাকে ইংলিশ টেস্ট দিতে হবে না, এমনটা না। আইএলটিএস এর অল্টারনেটিভ কোনো একটা টেস্ট দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি হাঙ্গেরির ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন। এখানে তোমাকে কোনো প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেট জমা দেওয়া ছাড়াই তুমি অ্যাডমিশন নিতে পারো। তাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশন স্টেপগুলোর মধ্যে একটা স্টেপ আছে, সেটা হলো তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তো যারা আইএলটিএস সার্টিফিকেট দিচ্ছ, যারা দিচ্ছ না, সবাইকে তোমাকে এই আগে তোমার ইন্টারভিউ কোশ্চেনটুকু ক্লিয়ার করতে হবে। এখানে অ্যাকচুয়ালি ডিউরিং ইন্টারভিউতে তোমাকে কি করতে হবে, ডিউরিং ইন্টারভিউতে তোমাকে দুইটা জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হলো তোমার সাবজেক্ট রিলেটেড তো মাস্ট বি ক্লিয়ার করতেই হবে, আর তোমাকে স্পিকিং অ্যাবিলিটিটা প্রুভ করতে হবে। যেহেতু তোমার ইংলিশ সার্টিফিকেট এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা নেই, সেই ক্ষেত্রে তোমাকে তোমার এই ইংলিশ প্রফিসিয়েন্সিটা ক্লিয়ার করতে হবে, স্পিকিং অ্যাবিলিটিটা। কিন্তু যাদের আইএলটিএস আছে তাদেরকেও সেম স্টেপগুলো ক্লিয়ার করে সামনে যেতে হবে। বিকজ হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলো সার্টিফিকেট বেসড তোমাকে জাজ করবে না, তোমাকে ফেস টু ফেস ডিউরিং ইন্টারভিউতে ক্লিয়ার হতে হবে। এখন বলতে পারো যে আমরা অনেকগুলো ইউনিভার্সিটি ওয়েবসাইট ভিজিট করেছি, কিন্তু এই ধরনের কোনো কিছু মেনশন করা নেই। তো তাদেরকে বলি, অ্যাকচুয়ালি হাঙ্গেরির অলমোস্ট 80% ইউনিভার্সিটি তোমাকে এই সুযোগটা দিবে। 80% ইউনিভার্সিটি যেখানে তুমি উইদাউট আইএলটিএস সার্টিফিকেট জমা দিয়ে তুমি এই ইন্টারভিউ স্টেপটা ক্লিয়ার করে তুমি অ্যাডমিশন পেতে পারো। আর বাকি যে 20% আছে সেখানে বলি, সেখানেও তোমাকে এই সুযোগটা দিবে উইথ কন্ডিশনাল। লাইক তোমাকে যে কোনো একটা টেস্টিং সার্টিফিকেটটা যদি লো স্কোর থাকে, লো স্কোর তুমি সাবমিট করতে পারো, তারা আবার ডিউরিং ফেস টু ফেস এই অপশনটা দিবে। এই ধরনের অপশন থাকে। আবার এর মধ্যে কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে তোমাকে ডিরেক্ট আইএলটিএস বেস সার্টিফিকেট করে তোমাকে অ্যাডমিশন দিয়ে দিবে, ইন্টারভিউ কল করবেন। এই ধরনের ইউনিভার্সিটিও অ্যাভেলেবেল আছে। তো অ্যাটলিস্ট তুমি বলতে পারো যে তোমার 80 to 90% পসিবিলিটি তোমার এই অ্যাডমিশন প্রসেসটা উইদাউট আইএলটিএস বা উইদাউট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটে করতে পারবা। সেকেন্ডলি আসি টিউশন ফি সম্পর্কে। তো যারা লোকগুলোতে অ্যাপ্লাই করো, তাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের একটাই বিষয় নিয়ে বেশি কনসার্ন থাকে যে আমি এখানে টিউশন ফিটা কিভাবে লো রেঞ্জের ইউনিভার্সিটি খুঁজে বের করবো, বা টিউশন ফিটা কিভাবে রিকভার করতে পারবো, তো এই বিষয়টা। তো এই ক্ষেত্রে আমি বলবো হাঙ্গেরিতে কিন্তু অলমোস্ট ইউনিভার্সিটিগুলো টিউশন ফি অ্যাভারেজলি সিমিলার আমাকে পে করতে হবে। এর মধ্যে কিছু সংখ্যক ইউনিভার্সিটি, লাইক 2 থেকে 3টা ইউনিভার্সিটি পাবা যেখানে তোমার কম্পেয়ার দেন আদার্স যে রেগুলার ইউনিভার্সিটিগুলো আছে, টিউশন ফি রেঞ্জটা যে ডিফল্ট রেঞ্জটা থাকে সেখান থেকে একটু কম তুলনামূলক। বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের টিউশন ফি রেঞ্জটা একদম সিমিলার। তোমাকে যদি আমি এক্সাম্পল করি, একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট বলি, তাহলে তোমাকে কিন্তু ব্যাচেলার যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু পার সেমিস্টার অলমোস্ট অ্যাপ্রক্স 3000 ইউরো কাভার করতে হবে পার সেমিস্টার। এখন 3000 ইউরোর কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে সেখানে 3200, কিছু সংখ্যক ইউনিভার্সিটি 3600। তোমাকে এই রেঞ্জের আশেপাশে থাকতে হবে। কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে যেখানে তোমাকে 2000 ইউরোর নিচে অফার করবে ইউনিভার্সিটি। তো 2000 ইউরোর নিচে যে ইউনিভার্সিটিগুলো অফার করে পার সেমিস্টার, এটা খুব লিমিটেড ইউনিভার্সিটি, 1 থেকে 2টা ইউনিভার্সিটি আছে যেখানে হলো তোমাকে এই টিউশন ফি রেঞ্জটা অফার করবে। বাকি যে আদার 80 to 90% ইউনিভার্সিটি আছে তাদের টিউশন ফি রেঞ্জটা কিন্তু এটার আশেপাশেই থাকবে। তোমাকে হতে পারে তোমার 2800, হতে পারে তোমার 3700, 3600, তোমার 4-এর আশেপাশে চলে যেতে পারে। কিন্তু তোমাদেরকে যদি অ্যাপ্রোচ আমি আইডিয়া দিই, অলমোস্ট 60 to 70% ইউনিভার্সিটি টিউশন ফি রেঞ্জটা এটার সাথে রিলেট করে। তো যারা
এখন হলো আরেকটা বিষয় থাকে যে টিউশন ফি রেঞ্জটা অ্যাকচুয়ালি সিটি বেস বের করে কিনা। অ্যাকচুয়ালি এখানে সেক্ষেত্রে যদি ডিফারেন্সটা বলি খুব কম, সিটি বেস যদি ডিফারেন্স বলি তেমনটা নেই বললেই চলে। ওদের আউটার সিটিগুলোর টিউশন ফি কাইন্ড অফ সিমিলার, ওদের ইনার সিটির যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো সিমিলারিটি রাখে, কিন্তু কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে আউটার যারা একটু তুলনামূলক সিটি বেসড ডিপেন্ড করে একটু তাদের টিউশন ফি রেঞ্জটা একটু ড্রপ করে রেখেছে। তো যারা ওই ইউনিভার্সিটি অ্যাডমিশনগুলো নিতে যাচ্ছ, তো অবশ্যই তুমি সিটি বেসড ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে পারো, যে তুমি সিটিতে করবা নাকি সিটি আউট অফ সিটিতে করবা, সেই টিউশন ফি রেঞ্জ অনুসারে তুমি একটা শর্টলিস্ট করে দেন তুমি ডিসাইড করতে পারো যে তুমি কোন রেঞ্জের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার প্রোফাইলটা ম্যাচ করে। থার্ড হলো, অনেকের মধ্যে একটা কোশ্চেন থাকে, তো মোস্ট অফ দ্য কান্ট্রি এম্বাসি আমাদের দেশে নেই, যেহেতু ইউরোপে যারা অ্যাপ্লিকেশন করার কথা ভাবতেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু হাঙ্গেরি কিন্তু আমাদের দেশে এম্বাসি আছে। তো যারা হাঙ্গেরি নিয়ে ভাবতেছো অ্যাপ্লিকেশন করা ভাবতেছো তাদের কিন্তু লাস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন থাকতো, তখনও তোমরা ট্রাই করতে পারো, বিকজ পুরো প্রসেসটা আমাদের দেশ থেকে হচ্ছে। তো তুমি এনাফ টাইম পাবা পুরো প্রসিডিউরটা এই ডিউরিং টাইমের মধ্যে কন্টিনিউ করতে বা শেষ করতে। তো তুমি এই বিষয়টা যদি, এই তিনটা কি পয়েন্ট যদি তুমি খেয়াল করো, তো তিনটা কি পয়েন্টে কিন্তু তোমার অপরচুনিটি কি বড় কথা, এখানে অ্যাফোর্ডেবল টিউশন ফি রেঞ্জ ইউনিভার্সিটি পেয়ে যাবা, এখানে তুমি উইদাউট আইএলস তুমি ট্রাই করতে পারতেছো, এখানে তুমি তোমার অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করা লাগতেছে না, বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রসিডিউর ক্লিয়ার করতে পারতেছো। তো ওভারঅলি হাঙ্গেরি একটা বেস্ট অপশন হতে পারে যারা হলো আমাদের দেশে আছে, যে আমার স্পিকিং অ্যাবিলিটি ক্লিয়ার আছে বাট আমি এখন আইএলটিএস বা কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টে জড়াতে চাচ্ছি না, তো তাদের জন্য বলি তারা হাঙ্গেরি চুজ করতে পারো। হাঙ্গেরি এই মুহূর্তে বেস্ট অপশন তোমাদের জন্য। আর এছাড়াও আদার্স কোনো ডিটেল জানা থাকলে আমাদের ডে বাই ডে বিভিন্ন ভিডিও আসতে থাকে, তোমরা ভিডিওগুলো ফলো করে রাখতে পারো, তাহলে ভিডিওগুলো দেখে আরো ব্রিফ আইডিয়া পেতে পারো। আমি নেক্সট এই হাঙ্গেরি নিয়ে আরো ডিটেল কন্টেন্ট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় অ্যাকচুয়ালি একটা ভিডিওতে কথা বলতে গেলে। সো তোমরা অপেক্ষা করতে পারো, আমি ডে বাই ডে তোমাদের কমেন্ট বেসডের উপর বা কোশ্চেন বেসড, তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, সেটার বেসড অনুসারে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। সো যেরকম যতটুকু কি পয়েন্ট আছে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। কোনো কোশ্চেন থাকলে নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।